ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে যখন জিবরাইল চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ও স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরাতের উপর মাথায় রেখে শুয়ে রইলেন। এমন অবস্থায় হঠাৎ করে দেখা যায় আমার উরাতের গোশত হাড়ের সাথে মিশে একেবারে কান হয়ে যাবে। এমন অবস্থায় কিন্তু আমি এখন তো আমি উরাত লড়াইতে পারি না, কারণ এখন যদি লড়াইতাম আপনার কষ্ট হবে। এই কারণে আমি উরাত লড়াই নাই। কিন্তু কেন আমার এত কষ্ট হলো, তার কারণ থেকে আমি বুঝি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমার কাছে যখন আমি শায়িত অবস্থায় ছিলাম, চুলগুলো তুমি যখন আমার চুল মুবারক যখন আছড়াচ্ছিলা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহীর বাড়ি হওয়ার কারণে এই কারণে তোমার কাছে বোঝা গেল তোমার উরাত একেবারে হাড্ডি গুড়ি ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে বোঝা গেল ওহী আসলে বার। এই ওহীর মারাত্মক থাকার কারণে জিবরাইল হঠাৎ নবীজির কাছে ওহী নিয়ে আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান মুবারক নিয়ে শঙ্কিত ছিলেন। তখন নবীজি ওনাকে আয়েশা তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কি সান্ত্বনা দিলেন? তখন উনি 5টা সান্ত্বনা দিলেন। 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ও স্বামী আমার, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। এমন গুণ যার কাছে আছে ওই লোকটাকে রব্বে কারীম কখনো ধ্বংস করবে না। সুতরাং আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। এমন গুণ বিশিষ্ট মানুষ আমাদের দেশে একেবারে কম পাওয়া যায়। মেহমানদারি করব, দেখা যায় অবস্থা ভালো না। নিজের যদি আপনার নিজের বাপের বাড়ির থেকে লোক আসে, তখন দেখা যায় মহিলারা একেবারে রান্না বান্নার জন্য নার্ভাস হয়ে যায়। আর যদি শ্বশুর বাড়ি থেকে লোক আসে, তাহলে দেখছি লড়ে না। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ কখনো ধ্বংস করবে না। কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ হলো আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, এবং কাল্লা শব্দের অর্থ লিখেছেন ফুকাহায়ে কেরাম, এমন এক কাল্লা বলা হয় যার কোনো কিছুই নাই, যার বোঝা বহন করার মতো কোনো ক্ষমতা নাই, তাকে বলা হয় কাল্লা। ওয়া তাহমিলুল কাল্লা, ওগো নবীজি, আপনার কাছে 2 নম্বর গুণ হলো আপনি বোঝা উপার্জন করার মতন, বোঝা বহন করার মতন যার কাছে যোগ্যতা নাই, তার বোঝা নিজে বহন করেন। অনেক লম্বা ইতিহাস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন রাস্তায়। এক বুড়া মহিলা, উনি কাঠ কেটে জঙ্গলের পাহাড়ের কাছে বসা। কোনো মানুষ আছে কিনা দেখার জন্য যে ওনার বোঝাটা, লাকড়ির বোঝাটা মাথায় দিয়ে দিবে তুলিয়া। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের কাছে দিয়ে বুড়ি মহিলা কাঠ কেটে আঁকি বেঁধে উনি বসা। নবীজি জিজ্ঞাসা করলেন, মা, আপনার বাড়ি কোথায় যাবেন? তখন বুড়া মহিলা বলল, আমার বাড়ি তো ওইদিকে, তুমি আমার লাকড়ির আমার মাথায় তুলে দাও, আমি নিয়ে বাড়িতে চলে যাব। নবীজি তখন ওই লাকড়ির বোঝা নিজে বহন করে বুড়া মহিলার বাড়িতে বসে দিলেন। এই কথাটাই বলেন ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যারা বোঝা উঠাইবার মতন ক্ষমতা নাই, এদের বোঝা বহন করে আপনি বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছে দিতে পারেন, এমন একজন গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ কখনো ধ্বংস করবে না। 3 নম্বর, ওয়া তাসসিবুল মাদুম, মাদুম বলা হয় বস্ত্রহীন, বাসস্থানহীন, যার কোনো কিছুই নাই। এক অর্থ। মাদুমের আরেকটি অর্থ লিখেছেন যে যার উপার্জন করার মতন ক্ষমতা নাই। এই যার উপার্জন করার মতন ক্ষমতা নাই, উপার্জন কর্নেওয়ালা ব্যক্তিদেরকে আপনি উপার্জনের ব্যবস্থা করে দেন। আর আপনার উপার্জনের একটি অর্থ এই সমস্ত বস্ত্রহীন বাসস্থানহীন লোকদের জন্য আপনার উপার্জনের একটা অংশ আপনি রেখে দেন। এমন গুণ সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ কখনো ধ্বংস করবে না। 4 নম্বর হলো আপনি মেহমানদারি করেন। 5 নম্বর, সত্যের উপর যারা
এদেরকে আপনি সাহায্য করেন। ওগুলো নবীজি এই 5টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধ্বংস করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সান্ত্বনা আসলো, খাদিজাকে আমাকে সান্ত্বনা দিল যে 5টা গুণ দিয়া, যে 5টা গুণ তো ঠিকই তো আমার কাছে আছে, এই 5টা গুণ আমার কাছে যে আছে, তখন নবীজি মনের মধ্যে একটু শান্তি পেলেন। হ্যাঁ ঠিক ওই আশ্বস্ত হলেন। আমার এই হাদিসটা বোঝানোর উদ্দেশ্য হলো যে আমরা যখন একজন স্বামী যখন একজন স্ত্রীর কাছে যা মনের দুঃখ যন্ত্রণা একটু শেয়ার করে, তখন আমরা কি সেই দুঃখ যন্ত্রণা গুলো শেয়ার করার পরে কোন ভাষায় সান্ত্বনা দেই? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুঃখ কষ্টগুলো যখন খাদিজার কাছে বর্ণনা করলেন, আর খাদিজা কেমনে সান্ত্বনা দিলেন, খাদিজা নবীজিকে পিছনের ইতিহাস, পিছনের যে নবীজির কার্যকলাপ, পিছনের নবীজির যে গুণ কীর্তন, এইগুলি বর্ণনা করে নবীজিকে সান্ত্বনা দিলেন। এটাই হলো আদর্শ মহিলার আদর্শ ব্যবহার। সেই আদর্শ ব্যবহার যদি আমরা এই জন্যই যদি আমরা বহন করতে পারি, আমরা নিজের জীবনটা যে কোনো একজন মহিলা, যে কোনো একজন নবীদের স্ত্রীর জীবন যদি ফলো করতে পারি, তাহলে আমাদের জীবনটা, মা বোনদের জীবনটা হবে সাকসেসপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আলোচনা থেকে নসিহত এবং ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন।